কেমন রহমতের নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সন্ধ্যাবেলা আমি সুই সুতা নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে বাতির তেল শেষ, বাতি নিভে গেল, সুইটাও হাত থেকে পড়ে গেল। অন্ধকারে আর সুইটা পাইলাম না। এশার নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন। রহমতের নবীর চেহারার আলোতে সুইটা খুঁটির গোড়ায় পেয়ে গেলাম। সেই নবীজিরে 13 বছর দেখছে কাছে বৈশা, বয়ান শুনছে, কি পড়ে নাই? এর নাম কফাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্লা কাটার জন্য। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীর গর্দান কাটার জন্য। সামনে গিয়া রহমতের নবীর চেহারা মুবারকের দিয়ে তাকাইয়া তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান আমাকে বানায় দেন। কয় বছরের যুবক? জানেননি কপালওয়ালার নাম কি? বলেন। 13 বছর নবীর বয়ান শুইনাও কালেমা পড়ে না, এও কপাল। আর রসুলকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল। 27 বছরের যুবক, এর নাম কপাল। এর নাম কি? বহুদিন ধরে ওয়াজের প্রচারণা চলতেছিল, অনেকে আসবে আসবে বলে আসতে পারে নাই। আবার একদল আসছে ঠিক, কিন্তু কোরআনের বাগানে ঢুকতে পারে নাই। এরা বিভিন্ন জায়গায় বয়ে বয়ে, ওই দোকান দেখা যায়, মার্কেট, ওখানে আড্ডা দিতেছে। নারী আর পুরুষ সমানে দেখা সাক্ষাৎ করে। বিদায় বেলা একটা বেলুন কিনবে, বেলুন, এটারে কান্দে ঝুলায় বাসায় যাবে। বাড়িওয়ালা বলবে, কি পাইছো হজে? যে বেলুনটা মাওলার কাছে মোনাজাতে কবুল করায় নিয়ে আসছে। হজের ফলাফল নগদ, বেলুন কবুল। এর নাম কি? কপাল। আবার একদল বেহেশতের বাগানে বসছে ঠিক, কিন্তু তার কপালটাও ভালো না, কারণ গজবের মোবাইল সামনে নিয়ে বয়ানের দরজার কলবটারে বন্ধ করে রেখেছে। যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এদের কলবে বয়ান ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। মোবাইল এমন একটা অ্যাটম বোম, এমন একটা বিষাক্ত মেডিসিন, যেই মোবাইলটা থাকলে জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, দুনিয়া শেষ, আখেরাত শেষ, ব্যবসা শেষ, চাকরি শেষ। এমন কোন সাইড নাই যে মোবাইল ধ্বংস করে না। স্বামী স্ত্রীর মাঝে পর্দা, মোবাইল। সন্তান পিতামাতার মাঝখানে পর্দা, মোবাইল। একজন বড় লোক আমার কাছে দোয়া চাইতেছে, তেল ভরা পানি ভরা। ছেলেটা কথা বলে না, বয়স কত? 6 বছর। কথা বলে না কেন? মোবাইল দিছেন? হ্যাঁ, মোবাইল দিছি। আমি বললাম, তেল পরা কেন? জুতা পরা দিলেও কাজ হবে না। মোবাইল দেখতে দেখতে বাচ্চারা বোবা হয়ে গেছে। আব্বু বলেও ডাকে না, আম্মু বলেও ডাকে না। কথাগুলো আপনাদের কাছে হালকা মনে হয়, কিন্তু কথাগুলো খুব কঠিন কথা। আজকে সমাজ, মা বাবা ধুকে ধুকে কাঁদতেছে। অনেক বাসায় খবর নেন এই মোবাইলের গজবের কারণে। কি কথা ঠিক নেই? মোবাইলে মিস কল পাইয়া খুব খুশি। কি ভাইয়া? যখন ব্যাক কইরা দেখছে লেডিসের আওয়াজ, আরো খুশি। একদিন 2 দিন সালাম, সালামের পরে কালাম। বউরে সালাম দেয় না, আর এক মাইয়েরে সালাম দেয় বারবার। বান্ধবী, বন্ধু আর বান্ধবী, ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। কপালে আগুন লেগেছে এই মুসলমানের।
সালামের পরে কি কালাম, কালামের পরে এমন অবস্থা হইছে মাইনকে সিফায় আটকায় গেছে। আটকানের পরে এখন বাঁচার জন্য কয় বিয়া তো 4টা জায়েজ, মাত্র 2 আছে না নাই? এই উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। এত কষ্ট করে আসছি, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, বাহাদুরি করবেন এটা তো হবে না। কিছুক্ষণ বয়ান শুনবেন, উঠা বসা করলেই মোনাজাতটা দিয়ে নাইমে যাব। বিয়া করছে কয়টা? শতকরা 99টা বর্তমানে ডবল বিয়া করে মাইনকে সিফায় আটকায় যাওয়ার পরে। কিন্তু মানুষকে বলে 2 বিয়া তো জায়েজ, 4টা জায়েজ, মাত্র সিরিয়াল 2। আসলে আল্লাহর মোহাব্বতে বিয়া করে নাই, মাইনকে সিফায় কি গেছে? কথা বলেন না কেন? এক বউয়ের হক আদায় করে না, মাইয়া পোলার হক আদায় করতে পারে না, এই জাতি 2 বউয়ের হক কিভাবে আদায় করবে? আল্লাহ হেদায়াত দান করুন। ওই শুরুর থেকেই বলতেছি কফাল কফাল কফাল। আমার এক বন্ধুর সাথে একদিন দেখা, বিমানে একদিকে যাইতেছিলাম, বহুদিন পরে দেখা। আমি কিও ভালো আছো? কাহা ভালো। আমি ভাবি টাবি কেমন আছে? কোনডা? কোনডা মানি? একটা ঢাকায় থাকে, একটা গ্রামে থাকে। আমি মাথায় হাত দিলাম। আমি কি ভালো আছো? অনেক শান্তিতে আছে। আমি 2 মিনিট যখন কিছু কথা বলা শুরু করলাম, তুই তো স্টক কইরা মরবি। কেন? আমি কই তুই উঠতে চলতে ফিরতে অল টাইম সন্তানের অভিশাপ পাইতেছ। ওই বড় বউয়ের অভিশাপ, বড় বউয়ের সন্তানরা অভিশাপ দেয়। বাবায় করলো কি? রাজশাহীতে একটা মেয়ে, 1 বছর হয় নাই, রাজশাহীর একটা মেয়ে লাইভে আইসা মরবে। লাইভে এসে বলল, বাবা তুমি 2 বিয়া করার কারণে আমাকে যেখানে বিয়া দিছো, স্বামী আমাকে বারবার টর্চার করে, তোর বাবার চরিত্র ভালো না, 2 বিয়া করলো কেন? এই দুঃখে আমি এখন মরতেছি। লাইভে বলে গেলাম। আল্লাহ হেদায়াত দান করুন। বলার দায়িত্ব বলতেছি, মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয়। বিয়া করা এত সোজা না, আবার এর হক আদায় করা আরো কঠিন। আমি তো বলি, কেউ যদি দ্রুত ইজ্জত হারাইয়া মরতে চাও, এই মুলাদির মানুষ খেয়াল করেন, ইজ্জত হারাইয়া কেমনে মরবে? দ্রুত। ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে? যারা ইজ্জত হারাইয়া তাড়াতাড়ি মরতে চাও, তাদের পথ 2টা, হয়তো বর্তমানে পচা রাজনীতি করো, না হয় ডবল বিয়া করো। দেখবা দ্রুত মইরা যাবা ইজ্জত হারাইয়া। রাজনীতি করলো মরণ তাড়াতাড়ি, ইজ্জত শেষ। আর 2 বিয়া করলে জাহান্নাম শুনছো দেখা মরবা। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, তো ওমরের মতো বান্দা রসুলকে দেখা মাত্র কালেমা পড়ে এমন পাওয়ারওয়ালা হয়ে গেল যে এখনো 1500 বছর পরে শুধু ওমরের নাম শুনলেও মানুষের মধ্যে একটা গরম ভাব আসে। ওমর কেমন পাওয়ারওয়ালা! কেউ যদি ঘুমের বিছানায় শুইয়া অজু সহকারে বুকের মধ্যে আরবিতে লেখে আইন মিম র, 3টা অক্ষর, আইন মিম রা, কোথায় লিখবে? আঙ্গুল দিয়া। কি দিয়া? এই লেখা যদি কেউ ঘুমায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর কোনোদিন স্বপ্নে দোষ হবে না, স্বপ্নে খারাপ কিছু দেখবে না। এবার বুঝেন যে ওমর নামটার আগুন কত। আচ্ছা, ও নাম ওমর, দেখবেন এগো মেজাজটা খুব একটু কেমন কেমন গরম।
যাগো নাম আবু বকর দেখবেন আর একটু নরম, আবু বকর নরম, ওমর গরম। হেদায়েত বড় কঠিন জিনিস। বলতেছিলাম বসছেন বেহেশতের বাগানে, মোবাইল নিয়ে করতেছেন ছবি, কবিরা গুনাহ। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই কথার বিপরীত কোন ফতোয়া দিবে। অনর্থক ছবি তোলা হারাম, হারাম, হারাম। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন হাসরের ময়দানে দাঁড়াইয়া আমার আদালতে হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়ায় নিজেদের গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। নবীজি বলেন হারাম থেকে নিজেকে বাঁচাও, মানুষের সামনে তোমার মর্যাদা বেড়ে যাবে। হারাম থেকে নিজেকে বাঁচাও। খানার বেলায় হারাম থেকে বাঁচো, কথার বেলায় হারাম কথা কানে নিও না। গীবত করা যেমন হারাম, গীবতের কথা কানে শোনাও হারাম। গালি দেওয়া যেমন হারাম, গালির আওয়াজ কানে নেওয়াও হারাম। মদ পান করা যেমন হারাম, মদের ব্যবসা করাও হারাম। হারাম থেকে নিজেকে বাঁচাও। যেই জিনিস দেখা হারাম, ওই জিনিস থেকে নিজের চোখরে বাঁচাও। আর এই হারাম থেকে বাঁচানোর জন্য একটা মেডিসিনের দরকার। ওই মেডিসিন হলো আল্লাহর প্রতি বান্দার ভয়। আর কে দারত খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহদ রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। কার ভয়? এখানে যারা বসে আছেন সবাইকে যদি আমাকে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? বাঙালি এত বড় চালাক, নামাজ না পড়লেও বলবে আমরা চার হাত পায়ে উঁচু করে বলবে আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আশেকে রসুল বসে আছেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়ে নাই। মোনাজাতের পরে আবার বাড়ি যাইয়া মোবাইলটা চালাবে সারা রাত, ফজরও পড়বে না, সেও বলবে আল্লাহকে ভয় করি। বলবে না? বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস আমরা এখনো হাকিকত নিয়ে চিন্তা করি না। একটা মানুষ সাপ বড় ভয় পায়, তার হাকিকত হলো সাপ দেখলে দৌড়ায় যাবে, সাপের কাছেও যাবে না। ঘুমের মধ্যে মাঝে মাঝে লাফ দিয়ে উঠে ভয়ে বলে সাপ সাপ। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা জীবনে গলায় ছুরি লাগবে, কখনো গুনার কাছে যাবে না। আপনারাও মুসলমান, আমিও। কথা বলেন না কেন? আপনারা যেই মুসলমান আমিও সেই মুসলমান। সত্য কথা বলেন, স্বীকার করেন আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুই না এক? না আপনাকে আল্লাহ আলাদা? সবাই খেয়াল করতেছেন তো? আপনাদের নবী আমার নবী। এই যুবকরা কথা কও না কেন? আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন। দুনিয়াতে আপনি আমি আসছি, সিস্টেম আলাদা না এক? না শুধু মুলাদির মানুষ লঙ্গি পরে আসছেন? সব এক। বিদায় বেলা কাফন, সব কাফনের সংখ্যা তাও কি? আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কালার একরকম, আপনাদের মরণকালে কাফনের কালার আর এক রকম। সব এক। কি কালার হবে? সবাই বলেন
কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, তাবলিগলার লাশ। তাহলে মাস্তানির বাহাদুরি করে লাভ কি? আজকে আমি বক্তা বক্তা বড় ভাব দেখায়, আমি বড় বক্তা, আপনি শ্রোতা, আমি বড়, আপনি বড় ডাক্তার, আমি রোগী। এই যে যত ভাব, আপনি টাকাওয়ালা, আমি গরিব, যত ভাব দেখাই না কেন, কাফনের ভেতরে ঢুকার পরে বাহাদুরি সব শেষ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা স্বীকার করবে আমি তার রব এবং এই কথার উপরে জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ নিজের জিম্মায় তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। বিদায় বেলা কাফনের কালার হবে এক, কবরের সাইজ হবে আলাদা না? সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বাবা মাকে যেই প্রশ্ন, সন্তানকেও একই প্রশ্ন করা হবে। মুমিনের যেই প্রশ্ন, বেঈমানের সে একই প্রশ্ন। আলেমকে যেই প্রশ্ন, গায়রে আলেম যারা তাদের একই প্রশ্ন। তিনটা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক কেন আলাদা? এরে যুবক, তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও? তুমি ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? এর একমাত্র কারণ কি? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। তুমি আল্লাহর হুকুম মতো দাড়ি রাখো না কেন, পর্দা করো না কেন? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে নাই। हर के दारद खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद रामकम जुज़बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां।
আল্লাহর জাতের কসম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত এই জাতি বয়ান শুনবে, আমল করবে না। আর আল্লাহর ভয় ততক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না এই জাতি যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করবে না। আল্লাহর ভয় না থাকলে গুনাহ ছাড়া যাবে না। আর আল্লাহর ভয়টা অর্জন করার জন্য কি লাগবে? আলেম ওলামার মোহাব্বত আর সোহবত। কিন্তু যারা বলে আমরা আলেম মানি না, পীর মানি না, ওলিয়া উলিয়া মানি না, এলো কপাল তো এমনিই পড়া। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, জমিনের মধ্যে যদি কেউ বলে আমি ওলি মানি না, আউলিয়া মানি না, পীর মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এরা কেমন ভণ্ড? এদেরকে যদি কেউ ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এরে যুবক, দাওয়াত ও তাবলীগের বিনিময়ে আমার দেশের মধ্যে লক্ষ 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 দুনিয়াদার জেনারেল লাইনের মানুষ সুদ খাইতো, এখন তাবলীগের বরকতে সুদ খায় না। ঘুষ খাইতো, এখন খায় না। নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। চরমনের কারণে, বাহাদুরপুর আল্লাহওয়ালাদের কারণে, উলামায়ে আহলে হকদের কারণে বয়ান শুইনা শুইনা নিজে যদিও আলেম হতে পারে নাই, কিন্তু সন্তানটাকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাইছি। এরম বাবা নাই? আমার বাবাই তো এক দৃষ্টান্ত। আমার দাদা কণ্ঠওয়ালা গান গাইতো, বয়াতি কয় আমগো কুয়াকাটার ভাষায় বয়াতি। বাবা দাদার টানে এলাকার নারী পুরুষ হোমানে এক জায়গায় হাজির হয়ে যেত। চরমনায়ের হযরত পীর সাহেব মরহুম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই, তার হাতে গড়া ছাত্র খলিফা বরগুনার পীর আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাই, তার হাতের সাথে হাত লাগাইয়া দাদা এমন ভাবে দিনের পথে আসলেন, আমার বাবা সেই পথে আসলেন। আর আমার বাবার প্রতিজ্ঞার কারণে আজকে আমরা সন্তান কোরআনওয়ালা আলেম হয়েছি। এটা চরমনায়ের অবদান, আল্লাহওয়ালাদের অবদান। অতএব যারা বিরোধিতা করবে, তর্কে যাইও না, মনে মনে বুঝে নাও তারা খারাপ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এজন্য আল্লাহ পাক বারবার বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সংক্ষেপে একটা কিসসা শোনাবো। কিচ্ছা শোনাবো, ধৈর্য আছে তো? দুই একটা কিচ্ছা কাহিনী না বললে হয় কি? একদল তো বলিয়েই বেড়ায় হাফিজুর রহমান কিচ্ছা কাহিনী রোজ করে, আমরা কিচ্ছা কাহিনী রোজ করি না। ওই কপাল পোড়াকে জিজ্ঞাসা করতে মনে চাই, রে কপাল পোড়া, সাধারণ মুসলমানের এই কথা বলে কি বুঝাতে চাও? আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে কিচ্ছা কাহিনীর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো, কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। তুমি কি মনে করছো গাঞ্জা খাইয়া বইছি? হ্যাঁ, তুমি পাগল হতে পারো, আমি পাগল না। বহু পাগল পাগলামি করে নাচানাচি কম করে নাই, আমাকে নাচাইতেও চেষ্টা কম করে নাই, পারে নাই। আল্লাহর শুকর, মা বাবার দোয়া, আলেম ওলামা মুরব্বীদের দোয়া। বহু তুফান এই শরীরের উপরে গেছে। ফেসবুক গরম 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 গরম, কত তুফান গেল। আমার বউ, আমার মাইয়া, আমার ফোলা, আমার বংশ সব নিয়ে উল্টা পাল্টা লেখালেখি, ভিডিও লাইভ, কত কিছু। জাতি বাইরা বেজাতি বাইরা হোমানে। আল্লাহর শুকর, এখনো সম্মানের সাথে ইজ্জত নিয়ে বসে আছি, আলহামদুলিল্লাহ। একদলে হাতে হাতে তালি দিছিল, আওয়ামী লীগ নাই, হাফিজুর রহমানও নাই। হ্যাঁ,
সেদিন এক জায়গায় ওয়াজে গেছি, বিশাল ওয়াজ শুনি, ওয়াজে বাধা দিছে। কেন? কয় হাফিজুর রহমান দাড়ির ওয়াজ বেশি করে। আমি স্টেজে উঠা বললাম, যারা ওয়াজে বাধা দিবে ওদের নাম ঠিকানা গুলো আমার হাতে নতুন করে দাও, যারা বাধা দিবে ওই জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব। কোন মায়ের সন্তান থাকলে ওর নাম লিস্টি আমার হাতে দাও। বাধা দিতে চায়, কি বলতে চায় রেকর্ড করে ফেলো, রেকর্ডটা আমার হাতে দাও। সমস্ত জালেমের বিরুদ্ধে আবার নতুন করে দেশে আন্দোলন হবে। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনার দালাল। আল্লাহ। তো কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কি? ওলামায়ে কেরাম আছেন? কোরআন শরীফে বাঘের কিচ্ছা নাই, গরুর কিচ্ছা নাই, ব্যাঙের কিচ্ছা নাই, মশামাছির কিচ্ছা নাই। তো কপাল পোড়া কেন বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা 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 কাহিনী। কোরআন শরীফের কয় হাজার আয়াত? 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। আর হাদিস শরীফে আছে কোটি 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 কিচ্ছা। হ্যাঁ, এখানে অতি চালাক যারা, ওরা আর একটু ছিদ্র দিয়ে বলবে, না আবিস ভাই আমরা ওটা বলি নাই। কি বলছো? কোরআন হাদিসের বাইরেও যে তোমরা কিচ্ছা কও। হ্যাঁ আমরা কই। বাপ দাদার কিচ্ছা কও? হ্যাঁ, আমগো বাপ এমন বাপ, আমগো দাদা এমন দাদা, যাদের কিচ্ছা বললে মানুষ কান্দে আর আমলওয়ালা হয়। আমাদের পীর চরমনাই, দাদা পীর ইসহাক, তার পীর উজানির কারি ইব্রাহিম, তার পীর ভারতের রশিদ আহমদ গাঙ্গুহি, তার পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। এদের কিচ্ছা বললে মানুষ গড়াগড়ি খাবে কান্না করতে করতে। রশিদ আহমদ গাঙ্গুহি কে 22 বছর পর্যন্তই তাকবীরে উলা ছুটে নাই। তার কিচ্ছা বলবো না, সোনাবন্ধের গান গাবো? তোদের বাপ দাদার কেচ্ছা পারলে ক। জীবনেও বলার সাহস নাই, কারণ তাদের চেহারা লেবাসে মদিনার কোনো পরিচয় নেই। তোরা বলবে কেমনি? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে একটা কেচ্ছা শুনামু। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন না? কথা বলেন না কেন? সে একদিকে রাজনীতি করে, রাষ্ট্র চালায়, অন্যদিকে সে একজন আল্লাহর প্রিয় বুজুর্গ ওলিয়ে কামেল, বাদশাহ হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদের যুগে এই ঘড়ির আবিষ্কার হয়েছে। এর আগে ঘড়ি ছিল না, এই হাতে দেওয়ার ঘড়ি। আমরা তো ওস্তাদকে সম্মান করি, আদব রক্ষা করে ঘড়ি সামনে নিয়ে যাই না। আর এখন ছাত্রদের হালাত, ঘড়ি হাতে দিয়ে জামা বাস কইরা রাখে ঘড়ি দেখানোর জন্য। আছে না নাই? কত ছাত্র আছে ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন। বাদশাহ হারুন রশিদ একদিকে রাজনীতিবিদ, রাষ্ট্র পরিচালনা করে, অন্যদিকে আল্লাহর প্রিয় গোলাম, একজন বুজুর্গ। জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি? খবর নাই। কি নাম? জুবায়েদা খাতুন। কেমন জুবায়েদা? কোটি কোটি সম্পদের পাহাড়। সেই জুবায়েদা কোরআনে হাফেজা। আরো আস্তে করে বলেন। এই জুবায়েদা আল্লাহর এত পেয়ারা বান্দি, তার কাজের লোক ছিল 100 মহিলা। কি বলবেন? নাউজুবিল্লাহ। বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জুবায়েদা। জুবায়েদা কোরআনে হাফেজা, তার কাজের লোক কয়শো মহিলা? প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা। জুবায়েদা চিন্তা করলেন, আমি জুবায়েদার রাজ সিংহাসন থেকে অল টাইম কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে। শিডিউল করে দিল কাজের মহিলাদেরকে, এই
তুমি 5 মিনিট, তুমি 10 মিনিট তেলাওয়াত করো, কাজে যাও, তারপরে আরেকজনে তেলাওয়াত করো, কাজ করো, আরেকজনে 10 মিনিট তেলাওয়াত করো বা কাজ করবা, আরেকজন তুমি 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাও। আমি জুবায়েদা 100 মহিলাকে এমন ভাবে সেট করে দিয়েছেন, জুবায়েদার ঘর থেকে 24টা ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আপনার ঘরে কাজের মহিলারা কি পরিমাণ তেলাওয়াত করে, নিজের বউই করে না, কাজের লোক তো দূরের কথা। আর ওই বউ বিয়া করছে তো ডানা কাটা ভরি, কি ভরি, ডানা কাটা ভরি, কোরআন ধরতে জানিনি খবরই নাই, ডানা কাটা ভরি। ডানা কাটা ভরি মানি হইল ঘরে আইয়েই সবার ডানা কাটে। প্রথমে আইসাই কা তোর বাপটা বেশি সুবিধা না, তোর বাবার চরিত্র ডানা খারাপ, কিছুদিন পর কয় তোর মায়ের ডানাও খারাপ। আমি মগা শ্বশুর বাড়ির থেকে আবার যৌতুক খাইছে না, হারামখোর। যারা যৌতুক খায় ওরা ডাকাত, যারা যৌতুক খায় ওরা চোর। আসতে বলেন কেন? যারা যৌতুক খায়, দেয়, সহযোগিতা করে, সবাই জালেম, সবাই চোর, সবাই ডাকাত, ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বেহায়া বেলাজা। ওরা নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন। ওদের মতো ফকিন্নি, ওদের মতো জালেম, ওদের মতো ডাকাত, ওদের মতো ছোট লোকের বাচ্চা এ দুনিয়ার কেউ নেই। মুলাদি যৌতুক নাই। যুবক কয় হুজুর এত কথা শুই না, নিয়ত করছি খামু না, কিন্তু বাবা এত মান্নত করছে, ওটা না খায় মরবে না। আর যৌতুক কি? বিদেশ যাওয়ার ভিসা চায় যৌতুক। মাইয়া যদি দাও আগে দিতে হবে বিদেশ যাওয়ার ভিসা। দেখ সোরারে ধইরা কই তুই বিয়া করবি, যৌতুক নিবি, বিদেশ যাওয়ার ভিসা, বউরে নিয়ে যাবি? কয় না, তুই একা যাবি। হ্যাঁ, বউ কি করবি? কয় বাড়ি পাহারা দিবে কে? আমার ছোট ভাই। আপনারা হাসেন, এ আকাম চলে না এগুলো? আল্লাহ হেদায়াত দান করুন। যৌতুক হালাল না হারাম? যৌতুক যারা খাও অনুরোধ করে বলবো, না খাইয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, খাইয়া মুলাদি বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি কইরো, গন্ধ শেষ। আর যৌতুকের গন্ধ জাহান্নামের ফিডা ছাড়া যাবে না। ও যুবক, তোমার 2টো হাত আছে, কামাই করে নিজে খাও, শ্বশুরের গোষ্ঠীরে খাওয়াও। ভিক্ষুকের মতো হাত বিছাও কেন শ্বশুর বাড়ি? এত ইতর কেন? এত বেলাজা হইলা কেন? এত বেহায়া কেন? পরেরটা খাওয়ার জন্য কুত্তার মতো জিব্বা বের করছো, লজ্জা করে না? তুই বউ চালাইতে পারবি না, বিয়া করছো কেন? রোজা রাখ। শরীয়তে তো ঔষধ দিছে, বিয়া করতে না পারলে কি রাখো? রোজা রাখো। বউ চালাইতে না পারলে রোজা রাখো। হারাম খাইয়া ওই বিয়ায় জীবনে ভালো সন্তান আসবে না, লিখে রাখো। এরপরে আরো কত আকাম সাকাম, যে বিয়ার অনুষ্ঠানে এত কথাই নেই। ভিডিও, গান, ডেক সেট চালায়, গায়ে হলুদ, কত নাচ গান, সব আকাম আর আকাম। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মক্কার হাজি, পীর সাহেবের মুরিদ আর তাবলিগলার ইমান পাওয়ার কত মাইয়া পোলার বিয়ার সময় টের পাওয়া যায়, ঠিক নি? উপরে উপরে কয় কিছু খাই না, তলে তলে কয় এটা দিল না, ওইটা দিল না। এটা কি মানবতা হইল? গায়ে হলুদ হালাল না হারাম? বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনাদের। এই সমস্ত উল্টা পাল্টা বিয়া কইরা এই ঘরে তো জুনায়েদ বাগদাদি আসবে না। কথাটা যখন বলে ফেললাম, একটা ঘটনা শুনাই। বাদশাহ হারুন রশিদের ঘটনাটা বলতে পারবো কিনা জানি না। ছোট ভাই বিবাহ করে ফেলেছে, বড় ভাই বিবাহ করে নাই। এই উঠো কেন? এই কি সমস্যা? কি তোরা বাড়ি গেলে আমিও যাম, আমারে লয়ে যা। আর পাওয়ার কম, প্রস্রাবের চাপ থাকলে ঢুকছো কা?
ওই বাইরে কত লোক দাঁড়ায় আছে, ওরা যদি হয় বিড়ি টানে দেখবো না, কোনো জ্বালা নেই। আর নাহলে বলেন মোনাজাত দিয়ে দিন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ছোট ভাই যাও, তোমার আবার বিশাল সমস্যা হয়ে গেলে আর এক ঝামেলা, যাও আর উইডো না, অন্য কেউ উইডো না। আর যাগো সমস্যা পলিথিন লয়ে বইবেন সামনেতে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। কোথায় যাবেন? ভাগার কোনো সুযোগ আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কই চোখের সামনে কত আপনজন চলে গেল, মহামারী করোনার কথা ভুলিয়ে গেছো, লাশ আর লাশ দেখছো, চোখের সামনে খবর নেই। বাবায় করোনা আক্রান্ত, ছেলে বাবার কাছে যায় না, বাবায় মরিয়া গেল লাশটাও ধরে না। এলাকার গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফালায় দিয়া আস, এলাকার গরিবেরা লাশ টেনে টেনে রাস্তায় ফেলেছে, কুলাঙ্গার সন্তান মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না। জানালা লক করে দিয়েছে, বাবার লাশটা কুকুর খাইলো না জানাজা হলো খবর নাই। ইতিহাস বলিস না রে জাতি, ওই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরায়া জানাজা পরায় কবরে রাখছেন, একজন হুজুরেও করোনায় মরে না। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? ইদানিং কালে যত লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কয়দিন আর বাহাদুরি করবি? আমি এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগাইও, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় যাইও, একবারও বলি নাই আমি পীরের মুরিদ, আমি একবারও বলি নাই তুমিও পীরের কাছে যাও, আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলীগের লাইনে যাও। বড় আমি কি বলি শুনে নাও রে যুবক বাবা, তুমি স্কুলে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি কলেজে পড়ো ধন্যবাদ, তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও ধন্যবাদ, তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো বাধা নাই।
নাই, তোমার কাছে আমার একটা মাত্র দাবি, তুমি ডাক্তার হইলেও ইসলাম বাধা দিবে না। স্কুলে পড়ো, খবরদার, তোমার স্কুল ছাড়ার দরকার নাই। তুমি কলেজে পড়ো, বন্ধ করো না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি আমার, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। ছোট ভাই বিয়ে করে ফেলছে, বড় ভাই বিয়ে করে না। কিছুদিন পরে ছোট ভাই বলে, ভাইয়া তুমি বিয়া করো না কেন, আমার তো সন্তান হয়ে গেল। বড় ভাই জবাব দেয়, ভাই আমি বিয়া করবো কি, কোনো মাইয়াই তো ভাই না। ছোট ভাই বলে, মেয়ের কি অভাব? কয় না, যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না। ছোট ভাই ভাবলো, আমার ভাই বোধহয় ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায়। ছোট ভাই খোঁজ খবর নিয়ে ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয়, ভাইজান এবার তোমার জন্য বংশীয় একটা মেয়ে পেয়েছি, তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই। মেয়ে কেমন? কয় অনেক সুন্দরী, রূপসী, ডানা কাটা ভরির মতো, লেখাপড়ার কমতি নাই, বাপ মার টাকার অভাব নাই। বলে আমি এমন মেয়ে জীবনে বিয়া করুম না।